অনেকে আমরা মাটির জিনিস ব্যবহার করি, বাট এর যত্ন কিভাবে করতে হয় সেটাই জানি না। আমার এই মাটির জিনিসগুলো কয়েক বছর হয়ে যাচ্ছে, এখনো নতুনের মতোই আছে। তো আমি কিভাবে এগুলো যত্ন নিই সেটাই শেয়ার করবো আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ঘরের মধ্যে ফেলে রাখলে মাটির জিনিসগুলো এরকম সাদা সাদা হয়ে যায়। এগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন ব্যবহার করিনি, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এগুলো এখন আমি পরিষ্কার করব। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা এক ধরনের কিরকম যেন হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। এখানে আমি একটা তোয়ালে নিয়ে নিয়েছি আর পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে বালতির মধ্যে সবগুলো একবারে ঢুকিয়ে দিব। তারপরে হচ্ছে সুন্দরভাবে এই কাপড়টা দিয়ে আমি মুছে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কারটা করতেছি। আমার এই মাটির জিনিসগুলো কিন্তু কয়েক বছর হয়ে গেছে, এখন একদমই নতুনের মতো আছে। এগুলো আমি প্রায় এভাবে যত্ন নিই। একে একে সবগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি ছাদের মধ্যে একটা পুরনো কাপড় বিছিয়ে দেব। আমার একটা গামছা ছিল পুরনো, সেটা আমি বিছিয়ে দিলাম। এরপরে সবগুলো আমি একে একে বিছিয়ে দিব। তারপরে কড়া রোদে একটু শুকিয়ে নেব, খুবই ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেন একটু পরে আবার আমি আসবো। এই যে দেখতে পাচ্ছেন শুকানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা বাটিতে সরিষার তেল নিয়ে নিয়েছি, পুরনো একটা কাপড় নিয়ে নিয়েছি, পাতলা এক ধরনের কাপড়। তো ওইটা আমি সুন্দরভাবে এই তেলের মধ্যে ভিজিয়ে দিয়ে ভালোভাবে আমি মুছে ফেলবো সবগুলো। এইভাবে একে একে করে তেলটা দিয়ে মুছতেছি। আর মনে হচ্ছে জিনিসগুলো মানে এইমাত্র আমি কিনে নিয়ে আসলাম। কালারটা এতটা সুন্দর লাগতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ যে গ্লেজ দিচ্ছে। এইভাবে সুন্দর করে তেল মাখিয়ে দেওয়ার পরে আরো কিছুক্ষণ রোদে শুকাতে দিতে হবে। আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। একেবারে দুপুরের পরে 3টা-4টার সময় আমি নিয়ে গেছি ছাদের থেকে। কি পরিমাণ সুন্দর একটা কালার হবে সেটা আপনারা করলে বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।